অপরাজিতা গাছ আর জবা গাছ আম্লিক মাটি বা অ্যাসিডিক মাটি ভীষণভাবে পছন্দ করে। আর আজকে সেটাই দেখাবো যে এই মাটিকে বা ক্ষারীয় মাটিকে কফি দিয়ে কি করে আম্লিক বা অ্যাসিডিক করা যায়। যে কোনো মাটিকে প্রথমেই আমরা দেখে নেব যে সেটি কতটা ক্ষারীয় রয়েছে। সয়েল পিএইচ মিটারে যদি 7-এর উপরে কোনো সংখ্যা আসে, মানে 8 আসে, তাহলে বুঝতে হবে যে সেই মাটি ক্ষারীয়। আর 7-এর নিচে যতটা থাকবে ততটাই সেই মাটি অ্যাসিডিক। অপরাজিতা গাছ বা জবা গাছের জন্য 5.5 থেকে 6 এর কাছাকাছি থাকলেই গাছের জন্য সেটা যথেষ্ট। তাই আমরা মিটার দিয়ে প্রথমে মেপে দেখে নেব যে আমাদের মাটি ক্ষারীয় রয়েছে না আম্লিক। আমার মাটিকে আমি যখন মাপলাম তখন আমি দেখছি যে সেই মাটিটি 8 এর কাছাকাছি দেখাচ্ছে, অর্থাৎ এটি ক্ষারীয়, কোনো মতেই এটি আম্লিক নয়। এবং 7 যদি থাকে তাহলে সেটা ব্যালেন্সড একটা মাটি। আমরা চাই 7 এর নিচে আনতে। প্রথমে খুব বেশি আমরা কফি এতে মেশাবো না। কারণ আমি চাই না আমার গাছ হঠাৎ করে একটা পরিবর্তন বুঝতে পারুক। আমি চাই আস্তে, আস্তে মাটিটা যেন আম্লিক হয়ে ওঠে। সেইজন্য অল্প, অল্প করে আমরা কফি জল গুলে সেই মাটিতে আমরা দিতে থাকবো। সকালে বেশ কিছু গাছে আমি এই কফি জল কিন্তু দিয়েছিলাম। এখন বিকেল বেলায় আমি দেখব যে সেই গাছের মাটিগুলোতে কতটা পরিবর্তন এলো। দেখো এই গাছটিতে যেমন আ সয়েল পিএইচ ব্যালেন্স ছিল কিন্তু ৮ এর কাছাকাছি। মানে ৮ এর ঘরে। এখন কিন্তু সেটা ৭ থেকেও কমে গেছে এবং প্রায় ৬.৫ এর কাছাকাছি চলে গেছে। তাহলে বলতে হবে যে ভালোই কাজ করেছে মাত্র ১ দিনের কফি গোলা জল। আবার আরেকটা গাছে যদি আমি দেখি, যেটা অপরাজিতা গাছ, সেখানেও কিন্তু ৮ এর কাছাকাছি ছিল বা ৮ এ ছিল। সেটি একদম পুরোপুরি ৮ এ ছিল। সেটি কিন্তু চলে এসেছে ৬.৫ এর কাছাকাছি। মানে ১ দিনের কফি গোলা জল দেয়াতেই খুব ভালোভাবে কিন্তু কাজ করছে এই সয়েল পিএইচ ব্যালেন্সকে একটু কমিয়ে আনার জন্য, যেটা গাছের পক্ষে খুবই ভালো। একদিনে হুট করে অনেক বেশি কমানোর দরকার নেই, তাই জন্য গাঢ় করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এমনিতে হালকা, হালকা করে দিলেই ঠিকই আছে। আমি যেমন দিয়েছিলাম আ প্রায় ১৫ গ্রাম মতো কফি আমি গুলেছিলাম প্রায় ৭ লিটার মতো জলে। তো তোমরাও এরকম করে চেষ্টা করে দেখতে পারো। আশা করছি ভালো রেজাল্ট পাবে। যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বা পেজটাকে লাইক করে দিও। আর এভাবেই চলতে থাকবে আমাদের গ্রিন আড্ডা।